কোনো জিনিস কেনার আগে বুঝে শুনে নিয়ে কেনাটাই ভালো, না বুঝে কিনলে টাকা পুরো নষ্ট। যাই হোক, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আমরা যারা হাউসওয়াইফ না, তাদের সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই রান্নাঘরে আসতেই হয়। আমারও সেই একই অবস্থা। আগে সকালে উঠে রান্নাঘরে এসে কি রান্না হবে, কার কি পছন্দের রান্না আজ করা যায়, সেই সব দেখতেই ব্যস্ত থাকি। শুধু তো রান্না না, ঘরবাড়ি ঝাড়া পরিষ্কার সব কিছুই করতে হয়। আজকে সকালে উঠে একটু পটলের তরকারি বসিয়েছি, আর তারপরে ভাবছি আটাটা মেখে আগে রুটিটা করে দিই। পেট শান্ত থাকলে বাড়ির সবাই চুপচাপ থাকবে। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, মাছ ভাজবো, ডাল করব, পটল চিংড়ি দিয়ে হচ্ছে, আর তাছাড়া কালকের বেশ কিছু রান্না রয়েছে, সেইগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর কি বলো তো, এই গরমের মধ্যে না একদম রান্না করে বেশিক্ষণ থাকার একদম ইচ্ছে হয় না। আজকে তো রান্না করে তারপরে অনেকগুলো কাজ আছে। বেশ কিছু গাছ রেডি করেছি, আগের ভিডিওতেই বলেছিলাম, সেই সব গাছগুলো নিচে নিয়ে যাব। এগুলো করতে আমার অনেক টাইম লাগবে। ছাদের থেকে কিছু গাছ নিচে যাবে, কিছু বারান্দার থেকে নিচে যাবে, উপর নিচ করতে করতেই আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আটাটা বের করেছিলাম, মা বললো আমি মেখে বেলে দিচ্ছি, তাহলে তোমার একটু সুবিধা হবে। মা ওদিকে রুটি করছে আর আমি এদিকে তরকারিটা বেশ সুন্দর করে ফেলেছি। আজকে বাদাম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি রান্না করেছি। এটা না রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। মা ওদিকে রুটিটা সুন্দর করে বেলে দিয়েছে। আমি ভাবলাম রুটিটা সুন্দর করে ভেজে ফেলি, আর তার সাথে না একটা নতুন চাটনি করব, সেটার জন্যই জোগাড় করে রেখেছি। কড়াইটাও বসিয়ে দিয়েছি। আমি না দুদিকে গ্যাসে রান্নাটা খুব একটা ভালো করতে পারি না, কেননা এক দিক করতে গেলে আরেক দিকটা একটু ভুলভাল হয়ে যায়। তাই জন্য না একটু সাবধানেই রান্না করি। একদিকে রুটি হচ্ছে, আরেকদিকে পেঁয়াজ দিয়ে আর টক দই দিয়ে একটা চাটনি বসিয়েছি। যদি খেতে ভালো হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে নিজে খেয়ে দেখি, তারপরে তো তোমাদেরকে বলবো কী দিয়ে রান্না করলাম। আর এই দেখো, এই টবগুলো সব নিচে যাবে। বলেছি না, না বুঝে কিছু কিনতে নেই, না বুঝে কিনে বিপদে পড়ে গেছি। কাল রাত্রে রং করেছি, এখনও শুকায়নি। আমি দোকান থেকে বলেই এনেছিলাম যে প্লাস্টিকের টব রং হবে, সেরকমই একটা কালার দিও। আমাকে কালারটা দিয়েছে, কালারটা কিন্তু ভালো কোম্পানিরই কালার, দামও অনেক নিয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেন শুকায়নি। বলেছিল আধ ঘন্টায় শুকিয়ে যাবে, সেখানে কিন্তু কালকে রাত্রি 8টায় করেছি, আর এখন সকাল 9টা বাজে, এখনও শুকায়নি। দুটো টবের একই অবস্থা, হাত দিলেই হাতে রং লেগে যাচ্ছে। আর এই জিজি প্ল্যান্টটাকেও নিচে নিয়ে যাব। একটা পাতা নষ্ট হয়ে গেছিলো, সেটাকেই কেটে দিলাম। আমার এই জিজি প্ল্যান্টটা বেশ পুরনো, আর এটাও নিচে যাবে। এইগুলো করতে না অনেকটা সময় লাগবে। ওদিকে রান্নাটা করেই ফেলেছি, ভাবলাম খাওয়া যখন হয়ে গেছে কাজগুলো করে ফেলি। একটু একটু করে উপর নিচ করতে হবে, কারণ একসাথে এতগুলো গাছ উপর নিচ করতে গেলে বুঝতেই তো পারছো কী পরিমাণ কষ্টটা হবে। দু একটা করে গাছ আনতে হবে, কারণ ছোট গাছ দু হাতে দুটো নেওয়া যায়, কিন্তু বড় গাছ একটা করেই নিচে নিয়ে আসতে হবে। আর এই কর্নারগুলো না যখন ঘরে টাইলস বসিয়েছিলাম তখন করে রেখেছিলাম। তারপরে একটু একটু করে গাছ বসানো, গাছের পরিচর্যা করা, টব রং করা, এইসব করতে করতে বেশ অনেক দিন সময় লেগে গেছে। আর এখন গাছগুলো রেডি হয়ে গেছে, টবও রং করা হয়ে গেছে, তাই ভাবলাম এই কর্নারগুলোতে গাছগুলো সুন্দর করে সাজিয়ে দিই। তবে গাছ সাজাতে সাজাতে মনে হচ্ছে গাছগুলো এখানে থাকবে তো। সারা সকাল ঠিক আছে, রাতের অন্ধকারে আবার একটা দুটো গাছ এদিক ওদিক না হয়ে যায়, বুঝতেই তো পারছো। এ দেখো জিজি গাছটাকেও নিয়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম টবটা রং করেছি, শুকায়নি, নিয়ে যাব না। পরে ভাবলাম যখন নিয়ে যাচ্ছি একটা একটা করে এটাও নিয়ে যাই। এটার আর টবটা ধরিনি, হাতে রং লেগে যাবে বলে গাছটা ধরেই নিচে নিয়ে গেছিলাম। আর এই যে ছাদে চলে এসেছি, ছাদের এই গাছটাও নিচে যাবে। উপর নিচ করতে করতে আজকে আমার অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর এইসব কাজ আজকে করব, কালকে করব, পরশু করব, এইভাবে করতে না আমার একদম ইচ্ছা করে না। যখন যে কাজটা করতে হবে সেটা কমপ্লিট করেই করতে হবে। এই দেখো সব কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। স্নেক প্ল্যান্টটা এই পাশে রেখেছি, এই পাশে রয়েছে আরেকটা বড় গাছ জিজি প্ল্যান্ট উপরে, আর নিচে আরেকটা গাছ সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আরও একটা গাছ দেখিয়েছিলাম, সেটাকেও রাখবো। এইসব করতে করতে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না করে টবগুলো সব নিচে নিয়ে গেছি, এবার ঘর মোছা, ঘর ঝাড়া সব কিছুই বাকি রয়েছে। এখনও অনেক কাজ রয়েছে, কিন্তু শরীর ছেড়ে দিয়েছে। এই কাজ করতে না খুব কষ্ট হয়ে যায়, জানো তো। রঙটা ভাবছি উপরে নিয়ে যাই, আরও কিছুক্ষণ সময় আছে। এই টবগুলো আগে রং করে তারপরে ঘরটা মুছবো। যখন রঙে হাত দিয়েছি তাহলে আগে রঙগুলো করে কমপ্লিট করে নিই। ওদিকের টব আছে, এদিকের টব আছে, এতগুলো টব তো একদিনে করতে পারবো না, অল্প অল্প করে করতে হবে। তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি রঙের কাজটা
কাজটা শেষ করে ফেলার। এই প্রথমবার আমি এই 10 ইঞ্চির প্লাস্টিকের বোতলগুলো রং করছি। দেখতে একটু খারাপ লাগে, তাই জন্যই রংটা করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তাছাড়া নিচে যে টবগুলো রং করেছিলাম সেগুলো এখনও শোকায়নি, ভাবলাম কৌটো তো আর ফেরত দেওয়া যাবে না, এগুলো রং করে দিই, তারপরে যা হওয়ার হবে। সব রং করা হয়ে গেছে, এবার দেখতে কেমন লাগছে তোমরাই বলো। এখনও অনেক টব বাকি আছে, তবে সেগুলো মাটির টব, আগে প্লাস্টিকের টবগুলো শোকাক, তারপরে মাটির টবে রং করব। দোকান থেকে বলেই কিনেছিলাম দু রকম টবে রং করব, সেরকমই কালার দিয়েছিল। এখন শুধু ঠাকুরকে ডাকছি যাতে প্লাস্টিকের যে টবগুলোতে রং করেছি সেগুলো যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তারপরে মাটির টবগুলো রং করব।